আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখছেন, যদিও খুবই দুঃখিত নিয়মিতভাবে এখন আর ভিডিও দিতে পারছি না। খুবই ব্যস্ত ছিলাম গত ১ সপ্তাহ। এখন বলা যায় একটু ফ্রি মোটামুটি। তো এখন চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত কিছু না কিছু বিষয়ে আপ টু ডেট তথ্য জানানোর চেষ্টা করব। গাড়ি সংক্রান্ত বিষয়ে বা ড্রাইভিং ট্রেনিং বা কোর্স এই সংক্রান্ত বিষয়ে। আজকে আপনাদের আ একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং খুবই কমন প্রশ্ন। আগে প্রশ্নটা আপনাদেরকে একটু বলি। আজকের প্রশ্নটা হচ্ছে বা আলোচনার বা আলোচ্য বিষয়টা হচ্ছে, আপনি একটা ইন্টারসিটি ট্রিপ অফলাইনে বা কিভাবে কন্ট্রাক্ট ট্রিপ গ্রহণ করবেন বা কিভাবে কন্ট্রাক্ট ট্রিপ নিবেন, এই বিষয়ে আমরা আপনাকে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা কিন্তু সবাই মোটামুটি অলরেডি এটা জানেন যে অ্যাপ থেকে কিভাবে ট্রিপ নিতে হয়। এটা তো আপনার ভাড়ার রেট, ডিসটেন্স সবকিছু কমপ্লিট রেডি করা থাকে। বাট আপনি যখন Uber, পাঠাও বা এই জাতীয় রাইড শেয়ারিং অ্যাপস গুলো ব্যবহার করবেন না, তখন কিন্তু দেখা যেতে পারে, এমন হতে পারে আপনাকে কেউ পরিচিত জনরা অফার করলো যে, "হ্যাঁ ভাই, আমি ঢাকা থেকে কুমিল্লা যাবো বা কুমিল্লা থেকে ঢাকা আসবো বা ঢাকা থেকে অমুক যে মাওয়া যাবো বা ইত্যাদি জায়গায় যাবো।" তো এমন ২-১ টি প্রধান জায়গা নিয়ে আপনাদের সাথে আজকে আমি আমার এক্সপেরিয়েন্স এবং কিভাবে আমি রুট প্ল্যানিং গুলো করি, টাইমিংটা সিলেক্ট করি এবং কিভাবে ভাড়া নির্ধারণ করি, এই বিষয়ে আপনাদের সাথে কিন্তু জানাবো। তো আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। একদম হিসেব সহকারে দেখানোর চেষ্টা করব। দেখেন, প্রথমত আপনার যখন একটা কন্ট্রাক্ট ট্রিপ নেবেন, যেমন ধরুন আমরা যদি সিলেক্ট করি আপনার সহজ একটা রুট, ফার্স্টে আমরা একটু সিলেক্ট করি। যেমন ধরেন আপনি এখান ঢাকা থেকে কুমিল্লা যাবেন এমন একটা অফার পেলেন। আপনাকে একজন কেউ অফার করলো যে, "ভাই, আমি ঢাকা থেকে কুমিল্লা যাবো" এবং কুমিল্লার ধরেন ক্যান্টনমেন্টেই যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি ভাড়াটা কিভাবে নির্ধারণ করবেন? কিভাবে আপনি এটা ওনাকে জানাবেন যে, "আমি এই পর্যন্ত ভাড়াটা নিতে চাই।" তো এই ক্ষেত্রে ১ম এই আমরা বলে নিচ্ছি যে আপনাকে কয়েকটা বিষয়ে একটু ধারণা নিতে হবে। এগুলোর উপরে আপনার কিছু নির্ধারণ করে, গাড়ির মডেলের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে। বাট তারপরেও মোটামুটি এভারেজে আপনার কিভাবে ভাড়াটা সিলেক্ট করবেন গাড়ির ক্ষেত্রে বা ট্রিপের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু ধারণা দিই। যেমন ধরেন, আপনার যখন একটা সেডান কার থাকবে, আমি কি সেডান কারের হিসাবটা দেই, মানে আপনার ৪ সিটের যে গাড়িগুলো আছে এটার একটা হিসেব দেই। ৪ সিটের গাড়িগুলো ধরুন আপনি সারাদিনে আপনাকে একটা বডি ভাড়া, গাড়িটার যে বডি আছে এই বডি ভাড়া আপনাকে কাউন্ট করতে হবে। যেমন ধরেন, কখনো কোনো যাত্রী আছে শুধুমাত্র ড্রপ, আবার কখনো কোনো যাত্রী বলে যে, "ভাই, আমাকে আপনার ড্রপ করে আবার সেখান থেকে পিক করে আবার জায়গা মতো" বা আপনাকে পিক অ্যান্ড ড্রপ বলা যায়, মানে রাউন্ড ট্রিপ দিতে হবে। তখন কিন্তু ভাড়াটা আবার নির্বাচন হবে একটু আলাদাভাবে। যেমন ধরেন, আপনার গাড়িটা সারাদিনের একটা সেডান কারের ন্যূনতম এখন বর্তমান ভাড়া হচ্ছে ২৫০০ থেকে ৩,০০০ টাকা। আপনি এখন যেখানে যান না কেন, সারাদিনের জন্য শুধু গাড়ির বডি ভাড়াটাই আসবে ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। এরপর কিন্তু আপনার আসবে ড্রাইভিং কস্টিং, ড্রাইভারের কস্টিং। এমন যদি হয় যে আপনি যখন আপনার গাড়িটা দিলেন এবং ড্রাইভারকে আপনি দিলেন যে, "হ্যাঁ, এই ড্রাইভারটা আমি দিয়ে দিচ্ছি। এই ড্রাইভার আপনাকে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে এবং নিয়ে আসবে।" তখন ড্রাইভারের একটা কস্টিং সিলেক্ট করা হয়। এটা বর্তমানে দেখা যাচ্ছে মোটামুটি মোটামুটি কমপক্ষে ৫০০ থেকে ৭০০ টাকা বা ১,০০০ টাকাও হয় আরকি। এটা ড্রাইভারের কোয়ালিটি ভেদে অনেক সময় নির্ভর করে, এক্সপেরিয়েন্স ড্রাইভারের উপরে নির্ভর করে। কারণ ড্রাইভারের আপনার কিন্তু অনেক নতুন ড্রাইভারও থাকে, আবার অনেক অভিজ্ঞ পুরাতন ড্রাইভারও থাকে, তখন তাদের জন্য ডিমান্ড বেশি থাকে। আর সেফটি পারপাজে দেখা যায় নতুন ড্রাইভার থেকে বা একদমই আনকরা নতুন ড্রাইভার থেকে মোটামুটি যারা একটু মিডিয়াম বা অভিজ্ঞ আছেন তাদেরকে সিলেক্ট করার চেষ্টা করে। তো চলেন আমি কুমিল্লার ভাড়াটা কিভাবে একজন ড্রাইভার আ আ সিলেক্ট করতে পারে বা অফারটা সিলেক্ট করতে পারে এই সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। একটু ক্যালকুলেটরের সাহায্য নিবো আমি আপনাদের সাথে। যদিও বিষয়গুলো আমার মোটামুটি আ আইডিয়া করা আছে, আমি একটু শেয়ার করি। তবে ১ম এ আবারও বলে নিচ্ছি বিষয়টি, আমার হিসাবের সাথে আপনাদের হিসেব বা তথ্য নাও মিলতে পারে হয়তোবা। বাট সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিছু মনে করবেন না। আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। আমি যেটা করে থাকি, এই যে এক্সাম্পল ধরেন কুমিল্লা যাবেন, কুমিল্লার ওই জায়গার ডিসট্যান্স হচ্ছে ধরে নিচ্ছি আপনার ১০০ কিলো। ঠিক আছে? এখন আপনি ওইখানে যে যাবেন, তো যাওয়ার ক্ষেত্রে যদি ড্রপ হয়, তাহলে তো আপনাকে খালি গাড়ি নিয়ে আসতে হবে। তখন সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে কাউন্ট হচ্ছে আবার আরো ১০০ কিলো। ১০০ কিলো যাচ্ছেন, ১০০ কিলো আসছেন, মানে ২০০ কিলো। এখন আপনার প্রতি কিলোতে গাড়িতে খরচ হচ্ছে ধরে নেন ৳৬ করে, সিএনজির ক্ষেত্রে, সিএনজি গ্যাসে। আপনি ৳৬ করে খরচ হচ্ছে, তাহলে দেখেন ১০০ কিলোতে আপনার কত টাকা আসতেছে এখানে, ১০০ ইন্টু ৬ দিলে আপনার আছে ৳৬০০ গ্যাস। আচ্ছা, এখানে আমরা জ্যাম এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার এখানে আমরা এটাকে কাউন্ট করলাম, ৭ কিলো ধরলাম। যে আপনি ৳৭০০ গ্যাস দিয়ে মোটামুটি ১০০ কিলো পর্যন্ত এসি-টেসি দিয়ে যেতে পারলেন। এটা রাস্তা ৭০০ থেকে ৳৮০০ হতে পারে, তো আমরা ধরে নিচ্ছি মিডিয়াম এভারেজে ৳৭০০। এখন ৳৭০০ দিয়ে তো কুমিল্লা আপনি গেলেন। এখন আবার ৳৭০০ দিয়ে আপনার কিন্তু আবার ঢাকা ব্যাক করতে হলো। তাহলে কত টাকা হলো? আপনার হচ্ছে ৭ দুগুণে ১৪০০, মানে ৳১৪০০ কিন্তু এখানে
আপনার আসতে হবে। সেক্ষেত্রে যাত্রী কিন্তু আপনার যদি ওইখানে ড্রপও হয় তাহলে কিন্তু আপনার এই ১৪০০ টাকায় গ্যাস কাউন্ট করতে হবে কমপক্ষে। এখন ওই যে যেটা বলছিলাম যে গাড়ির বডি ভাড়াটা ধরে নিচ্ছি আপনার এখানে ২৫০০ টাকা, মিনিমামটা আমরা এখানে কাউন্ট করি সেডান কারের ক্ষেত্রে ২৫০০ টাকা। তাহলে দেখেন এখানে আসতেছে আপনার ৩৯০০ টাকা কমপক্ষে। এখন আপনার তো গাড়িটা শুধু বডি দিয়ে দিলেন, কিন্তু আপনার তো ড্রাইভার লাগবে। আপনি যান বা আমি যাই, মানে আপনি যান বা আপনার ড্রাইভার যাক, সেক্ষেত্রে কিন্তু গাড়ির আপনার ড্রাইভারের কস্টিং আছে। ড্রাইভারের কস্টিংটা আমরা এখানে একটু কমিয়েই ধরলাম, ধরেন ৭০০ টাকা ধরলাম না, এভারেজে আমরা এখানে ধরেন ৬০০ টাকা কাউন্ট করলাম। তাহলে দেখেন কুমিল্লার এখানের ভাড়া মোটামুটি আসছে কত, ৪৫০০ টাকা। এই ৪৫০০ টাকা কিন্তু ফিক্সড খরচ। আপনি যেখানে যাচ্ছেন এবং যেখান থেকে ব্যাক করতেছেন, ঠিক আছে, ওই হিসেব অনুযায়ী আপনার ৪৫০০ টাকা, মানে ১০০ কিলো ডিস্টেন্সের ভাড়া আসতেছে আপনার ৪৫০০ টাকা। পাশাপাশি এখানে একটা বিষয় যে টোল, কুমিল্লা যেতে গেলে আপনার কিন্তু হানি ফ্লাইওভারের এখানে কিন্তু টোল আছে আপনার ৬০ টাকা, একটা প্রাইভেট কারে ৬০ টাকা। এরপর মেঘনা ব্রিজের এখানে হয়তো বা আরেকটা টোল আছে, সেটা খুব সম্ভবত আপনার ৭৫ বা ৮০ টাকা হবে, ভুলে গিয়েছি এই মুহূর্তে মনে পড়ছে না। ধরুন এখানে ৮০ টাকা। তাহলে এখানে কিন্তু এই টোলের যে ফিটা যাওয়ার ক্ষেত্রে আপনার এই টোল ফিটা কিন্তু আপনার যাত্রীর সাথে কথা বলে নিবেন যে তিনি দিবেন না আপনি দিবেন, এটা টোলের ব্যাপারটা আপনার নিতে হবে। আমি যেটা করে থাকি, টোলটা যাত্রী দিয়ে দেয়। তো আমার যেহেতু এখানে ৪৫০০ টাকা আসছিল, আমি এই অ্যামাউন্টটা যাত্রীকে উল্লেখ করে দিই যে ভাই আমার ১০০ কিলোর ক্ষেত্রে আমার ৫০০০ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। ৫০০০ টাকা হচ্ছে সেফটি পারপাজে, ৫০০ টাকা এক্সট্রা। এক্সট্রা কেন, আমার আসার সময় টোল প্রদান করতে হচ্ছে, রাস্তায় আমার হয়তো নাস্তার ব্রেক টেক আছে, নাস্তা টাস্তা করা। তো সেই ক্ষেত্রে একটা কুমিল্লার ভাড়া ১০০ কিলো ডিস্টেন্সে মোটামুটি দেখা যাচ্ছে ৫০০০ টাকার মধ্যে বেশ চমৎকারভাবেই আপনি কমপ্লিট করতে পারতেছেন। এখন যদি এমন হয় যে ওই আপনার কন্ট্রাক্টের যিনি বলল যে কুমিল্লা উনি যাবে, তো যাওয়ার পর ওনাকে আবার সকালে যাবে, আবার রাত্রে বেলা ওনাকে ব্যাক করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু তখন ৫০০০ টাকা নিলে আপনার কিন্তু লস হয়ে যাবে। কারণ আপনি কুমিল্লা যেতে আসতে সময় বেশি লাগবে না, গিয়ে আপনি কিন্তু আবারও একটা কিন্তু ট্রিপ নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনাকে ওনার যাওয়ার ক্ষেত্রে যে ভাড়াটা হয়েছে সেক্ষেত্রে অন্তত 50% আপনাকে ধরতে হবে। তাহলে ধরেন ৫০০০ টাকা 50%, সেখানে আপনার আসতেছে ২৫০০ টাকা। যেমন ধরেন তাহলে কত টাকা হচ্ছে, ৭৫০০ টাকা। যদি এমন হয় যে সারাদিনের জন্য আপনাকে বুক করে ফেললো যে হ্যাঁ সকাল ভোরবেলা যাবে, আবার সন্ধ্যে ৭টা 8টা 9টা 10টার মধ্যে আসবে, তো আপনি এক্ষেত্রে ৭৫০০ টাকা কিন্তু একটা আপনি রেট ঠিক করতে পারেন। তো এইভাবে মূলত কুমিল্লার এটা, ভিডিওটা না বুঝলে আবার রিমাইন্ড করে হিসাবটা দেখে নিতে পারবেন। তো এতে করে আপনার লস হবে না, মোটামুটি দেখা যাবে এবারে যে পুষিয়ে যাবে সারাদিনের একটা গাড়ির কস্টিং এর বিষয়। এবার ধরেন যে অনেক ক্ষেত্রে মাওয়ার ক্ষেত্রে অনেক ট্রিপ অফার আসে। মাওয়ার ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, এটা কিন্তু দিনের এবং রাতের কিছু হিসেব আছে। দিনে ক্ষেত্রে দেখা যায় আমাদের খরচটা বেশি পড়ে, কারণ দিনে অনেক জ্যাম থাকে, হানি ফ্লাইওভারে এখন বেশি বেশি জ্যাম থাকে, বাবুবাজার ব্রিজের উপরে জ্যাম থাকে। তো যদি আপনার ডিস্টেন্স ঢাকা থেকে মাওয়া হয়, তাহলে আপনাকে সেক্ষেত্রে আপনার গাড়ির বডি ভাড়া ওইভাবে একটা কাউন্ট করতে হবে। ধরে নেন আপনি, যেহেতু মাওয়াতে সাধারণত যারা যায় তারা অল্প সময়ের জন্যই যায়, আপনার ২ ৩ ৪ ঘন্টার জন্য যায়, তো সেখানে যদি আপনার গাড়ির বডি ভাড়াটা ২০০০ টাকা কাউন্ট করেন এবং মাওয়া যেতে আসতে হচ্ছে আপনার ১০০ থেকে ১১০ কিলো ভাড়া ডিস্টেন্স টোটাল। তো ১১০ কিলো যদি হয়, তাহলে আপনি এখানে দেখেন ১১০ ইন্টু 7, এখানে আছে ৭৭০ টাকার গ্যাস। তাহলে দেখেন ৭৭০ টাকা, ৭৭০ প্লাস এখানে হচ্ছে ২০০০ টাকা আপনার বডি ভাড়া, প্লাস আপনার ড্রাইভারের খরচ হচ্ছে ধরেন এখানে, এখানে সময় যেহেতু কম, ড্রাইভারের খরচ হচ্ছে আপনার ৫০০ টাকা। তাহলে দেখা যাচ্ছে ৩২৭০ টাকা আসতেছে। তো এটাকে আমরা রাউন্ড ফিগারে যেটা কনভার্ট করি, কারণ আসার সময় যাওয়া আসার টোলগুলো কিন্তু যাত্রী প্রদান করে। যাওয়া আসার টোল মোটামুটি ৩৭৫ টাকার মতো আসে আর কি, মোস্ট প্রবাবলি ৩৭৫ এর মতো আসে। তো এর সাথে যদি ৩৭৫ আমরা অ্যাড করি তাহলে দেখেন ৩৬৪৫ টাকা আসে। তো মাওয়ার ক্ষেত্রে আমরা ট্রিপ অফার করি সাধারণত ওই ৩৫০০ টাকা থেকে, মানে কমপ্লিট প্যাকেজ যদি নিজেদের মধ্যে নেই, তাহলে ৩৫০০ টাকা থেকে আমরা সর্বোচ্চ ৪০০০ টাকা সেডান গাড়ির ক্ষেত্রে আমরা নিয়ে থাকি। যদি আপনারা না বোঝেন এই বিষয়টা কমেন্টস করেন, আবার আমরা জানানোর চেষ্টা করবো। তো অনুরূপভাবে আপনাদেরকে সহজভাবে গাড়ির বডি ভাড়া একটা কাউন্ট করতে হবে। আপনার গাড়ির মডেলের উপরে সেটা অনেক কিছু ডিপেন্ড করবে, ড্রাইভার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। তো সব মিলিয়ে মূলত কিন্তু একটা আপনার হিসেবগুলো আসে। তো ইন্টারসিটি ট্রিপের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন যারা মূলত যাত্রী আছেন, যাত্রী সুবিধা নির্ধারণ করবো, যারা একটু অভিজ্ঞতা আছে এমনদেরকে নেওয়ার চেষ্টা করবেন। আর যারা আসলে নতুন তারা কি ট্রিপ পাবে না, হ্যাঁ তাদের হিস্ট্রি একটু যাচাই বাছাই করে নেবেন, যে রেন্টেকারের মাধ্যমে নেবেন, সে কতদিন ধরে গাড়ি চালাচ্ছে, সে হাইওয়েতে এক্সপিরিয়েন্স কেমন আছে। তো সবকিছু মিলিয়ে আপনারা এটা সিলেক্ট করবেন। কারণ আমি এজ এ ট্রেনার হিসেবে আপনার যেটা মনে করি, একজন নতুন যিনি গাড়ি চালান ৬ মাস ৫ মাস বা ১ বছর যাবত, তিনি কিন্তু হাইওয়েতে উঠলে ফার্স্টে ওনার অনেকটা কনফিউজিং লাগতে পারে, তাহলে সিটির মধ্যে হাত ক্লিয়ার করে করে তারপর আস্তে আস্তে তিনি হাইওয়ের দিকে যাবেন। তো এটা আপনি রেন্টেকার যখন কথা বলবেন তখন তাদের কাছে জেনে নেবেন যে আপনি যে ড্রাইভারটা দিচ্ছেন ড্রাইভারের এক্সপিরিয়েন্স কেমন, ড্রাইভিং অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কেমন, এই বিষয়গুলো একটু জেনে নেবেন। আর অভিজ্ঞ ড্রাইভারের ক্ষেত্রে আপনার অবশ্যই পয়সা পাতি নিয়ে এইসব কার্পণ্য করবে না, কারণ বর্তমানে বাংলাদেশের রোডের যে অবস্থা, আপনার অভিজ্ঞ ড্রাইভার ছাড়া
আসলে ড্রাইভ করা বর্তমানে রিস্কি। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে একটু ড্রাইভিং হিস্ট্রি জানে এমন ড্রাইভারদের আপনি সবকিছু কোয়ালিফিকেশন কোয়ালিটি জেনে ড্রাইভ করা। আর যারা নতুন আছেন নতুনদের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সিটির মধ্যে ইন্টারসিটি এখান থেকে ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর, টুকটাক এই সকল জায়গাগুলো যারা রাইড করেছে তারা মূলত আপনার হাইওয়ে রাইডের ক্ষেত্রে একটা নিশ্চিন্তে যাতায়াত করতে পারে। তো ২ টা রুটের আমি আজকে আপনাদেরকে এক্সপেরিয়েন্স শেয়ার করলাম। একটা হচ্ছে ঢাকা কুমিল্লা কেমন ভাড়া আসতে পারে। আরেকটা হচ্ছে আপনার ঢাকা মাওয়া এবং মাওয়া টু ঢাকা। তো এটা মোটামুটি একটা ধারণা পেলাম। তো তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে আপনারা আবার কমেন্টস করতে পারেন। আর অনেকদিন পর ভিডিও দিয়েছি আপনাদেরকে। আপনারা কে কেমন কোথা থেকে আছেন, কেমন আছেন সবকিছু একটু জানাবেন। নিয়মিতভাবে যারা ভিউয়ার্স আছেন তারা আমাদের সাথে অবশ্যই কুশলাদি বিনিময় করবেন যতদূর সম্ভব। তো এখানে শেষ করছি। ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন এবং আগামীকাল যেহেতু জুম্মার দিন অবশ্যই সবাই আশা করছি মসজিদে যথাসময়ে অ্যাটেন্ড হয়ে যাবেন। ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করতেছি। আমার অনেক গ্যাপ যায়। তো দোয়া করবেন যেন আমি এটা নিয়মিত করতে পারি আরকি। তো আমার যে ভিডিওগ্রাফার আছে সে পিছন থেকে মোটামুটি বেশ হাসতেছে আরকি। টিটকারিযুক্ত হাসি। তো ঠিক আছে দোয়া করবেন অবশ্যই যেন আমিও আপনাদেরকে যে উপদেশ দিচ্ছি যেন আমি এটা মেনে চলতে পারি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।